নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে হরিণঘাটায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির। আজ হরিণঘাটা ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণে শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির। চলবে আগামী দুদিন অর্থাৎ 16 ও 17 জুন পর্যন্ত। আজ ব্লকের 4টি পঞ্চায়েত তথা ফতেপুর, মোল্লাবেলিয়া, বিরোহী 1 ও 2 নিয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়। একই সঙ্গে কাষ্টডাঙ্গাতেও চলে প্রকল্পের কাজ। সেই সঙ্গে হরিণঘাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদেরও এই পরিষেবার কাজ চলতে থাকে। আজ ব্লকের 29টি ডিপার্টমেন্টের 55টি প্রকল্পে কাজ শুরু করা হয়। আজ উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, কল্যাণী মহকুমার এসডিও প্রীতম সাহা, এমএলএ অসীম সরকার, বিডিও কৃষাণু সেন, সহ কৃষি অধিকর্তা সৌভিক রায়চৌধুরী, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌমেন দেবনাথ সহ অন্যান্য অতিথিবর্গরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব। সবাইকে অনুরোধ করছি। আমি অনুরোধ করব আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মাননীয় বিডিও স্যার, আমাদের সম্মানীয় মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর হাতে। একটু করতালি দেবেন, প্রত্যেককে অনুরোধ করছি বরণ করার জন্য। একটু করতালি দেবে প্রত্যেককে অনুরোধ। স্যারকে, কৃষাণু সেন মহাশয়কে, আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌমেন দেবনাথ মহাশয়কে বরণ করার জন্য। সামনে যেও না কিন্তু। কল্যাণ হোক আমাদের এই মঞ্চে। নমস্কার, সমীর পাল। আচ্ছা 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 আচ্ছা, বিল্টুর বন্ধু। ও আচ্ছা, জন্মদিন হ্যাঁ ক্লাসমেট। হ্যাঁ স্যার, হরিণঘাটা ব্লক কৃষি দপ্তর থেকে আজকে কি কি পরিষেবা চলছে? হরিণঘাটা ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে জনকল্যাণ শিবির 15, 16, 17 এই 3 দিনে আমরা কৃষি দপ্তর থেকে 4টি প্রকল্প উন্নত করছি। প্রথমটি হলো পিএম কিষাণ। পিএম কিষাণ প্রকল্পে যারা বৈধ এবং এলিজিবল রয়েছেন অথচ লেফট আউট, এখন অব্দি নথিভুক্ত করতে পারেননি, তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি এবং তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের সেলফ ডিক্লারেশন এবং অন্যান্য অফিসিয়াল ফর্মালিটিস করে তাদেরকে আমরা প্রকল্পে অন্তর্ভুক্তিকরণের ব্যবস্থা করছি। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে যারা ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে রয়েছেন তাদেরকে আমরা বায়োমেট্রিক বা ফেস রিকগনিশন বেসড কেওয়াইসি, যেটা তাদের ইনস্টলমেন্ট পাওয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই কাজটি আমরা করছি। এছাড়াও পিএম কিষাণের ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজটি আমরা এই কাউন্টার থেকে করছি। সেকেন্ড প্রকল্পটি হলো কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকেরা স্বল্প সুদে তার পছন্দ মতো নিয়ারেস্ট ব্যাংক ব্রাঞ্চ থেকে লোন নিতে পারেন। সেই কিষাণ ক্রেডিট কার্ডের ফর্মটিও আমরা কৃষি দপ্তরের পক্ষ থেকে চাষিদের ফিল আপ করতে সাহায্য করছি এবং তার সাথে আনুষঙ্গিক ডকুমেন্টস নিয়ে কনসার্ন ব্যাংক ব্রাঞ্চে আমরা ফরওয়ার্ড করছি লোনটি পাওয়ার অনুমতি বা আবেদনের জন্য। এছাড়াও রয়েছে কৃষি পরিকাঠামো তহবিল। এই কৃষি পরিকাঠামো তহবিল থেকে বিভিন্ন রকম যারা শিল্প বা কৃষি উদ্যোগপতি রয়েছে, নতুন নতুন কলকারখানা তৈরি করতে চান, গোডাউন থেকে শুরু করে অয়েল মিল, রাইস মিল, হুইট ফ্লোর মিল ইত্যাদি, সেই তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য এই প্রকল্প সম্বন্ধে অবহিত করছি এবং তাদের লোন অ্যাপ্লিকেশন, তাদের সাবসিডি কনভার্জেন্স ইত্যাদির আমরা অ্যাওয়ারনেস ব্যবস্থা করছি। আর চতুর্থ প্রকল্পটি হলো সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি।
এই প্রকল্পে আমরা চাষিদের নাম নথিভুক্ত করছি এবং মাটির স্বাস্থ্য পরীক্ষা কেন প্রয়োজন সেই বিষয়ে আমরা তাদেরকে অবগত করছি। তাদের নাম নথিভুক্তিকরণের পর অফিস থেকে প্রতিনিধি পাঠিয়ে তাদের ফিল্ডে আমরা সয়েল স্যাম্পল কালেক্ট করব এবং রানাঘাটে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে পাঠিয়ে সেই টেস্টিং অ্যানালিসিসের পর যে সয়েল হেলথ কার্ড বাংলায় লেখা সেটাও আমরা চাষির কাছে বিনামূল্যে পৌঁছে দেবো। আজকে এই প্রকল্পে কতজন কৃষক মোটামুটি পরিষেবা পাওয়ার জন্য এসছে বা ফর্ম ফিল আপ করেছে? আজকে প্রথম দিনই আমরা বিপুল ভিড় লক্ষ্য করছি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী অসীম কুমার সরকার মহাশয়, মাননীয় মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী স্যার, এসডিও স্যার ছিলেন, বিডিও সাহেব ছিলেন, দপ্তরের অন্যান্য আধিকারিকবৃন্দ ছিলেন। সকলের উপস্থিতিতে আমরা কাউন্টারটি পরিদর্শন করি এবং সেখানে দেখি প্রচুর সংখ্যক কৃষক বিভিন্ন প্রকল্পের সম্বন্ধে জানতে বা নথিভুক্তি করতে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দিনের শেষে আজকের ফুটফল রেজিস্ট্রেশন রিপোর্টটা দিতে পারবো। আজকের মূল প্রোগ্রামটা কি হচ্ছে আপনার আজকে দপ্তরে? হচ্ছে 15, 16, 17 এই 3টে দিন হচ্ছে জনকল্যাণ শিবির বলে একটা হচ্ছে সিঙ্গেল উইন্ডো প্রোগ্রাম, যেখানে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট মিলিয়ে টোটাল 55টা যে স্কিম আছে সেইটা 29টা ডিপার্টমেন্টের 55টা স্কিম। এইটা হচ্ছে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে প্রতি 4টে পঞ্চায়েত পিছু একটা করে ক্যাম্প, যেটা আমাদের বিডি অফিসে হচ্ছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। সেটা হচ্ছে বিরোহী 1, বিরোহী 2, মোল্লাবেলিয়া, ফতেপুর, এই 4টে জিপির মানুষজন 10টা থেকে 5টা যে কোনো সময়ে এসে তাদের প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করতে পারেন ব্লক অফিসে বসে, মানে এই ক্যাম্পে বসে, অনলাইনে বা অফলাইনে দুটো প্রভিশনই আমরা রেখেছি। আজকে প্রকল্পগুলো কি কি আছে? প্রকল্পগুলো টোটাল 55টা স্কিম আছে, যেমন অন্নপূর্ণা যোজনা আছে, নতুন জব কার্ডের আবেদন করা যাবে, তারপরে হচ্ছে আপনার আয়ুষ্মান ভারতের ফর্ম আছে, এই রকম বিভিন্ন। তারপরে ল্যান্ড ডিপার্টমেন্টের যে মাইনর কারেকশান, মিউটেশন, পাট্টার আবেদন, এই ধরনের প্রায় 55টা স্কিম রয়েছে। আজকে মূলত কতজন গ্রাহক পরিষেবা পেতে এখনো পারবে? আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, সকাল 9:30 থেকে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে প্রায় এখনো পর্যন্ত তো প্রায় যা লোকজন দেখছি প্রায় 3 থেকে 3,500 লোক এখনই চলে এসছেন। এবার রেজিস্ট্রেশন দেখতে হবে কত হয়েছে আর কি। মানে আজকেই কি মূল পর্ব শুরু হবে? হ্যাঁ, আজকে থেকেই এর শুরু হয়ে গেল। পরবর্তীতে কোন স্তর পর্যন্ত যেতে পারে? আপনার হচ্ছে 15, 16, 17 ফর্ম ফিল আপ করে ওনারা জমা দেবেন। তারপর সেগুলো ভেরিফাই হয়ে যে আমাদের যে নিয়ম আছে 15 দিনের মধ্যে বা কোনো স্কিম 1 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা, সেই পদ্ধতি শুরু হয়ে যাবে। আজকে মেনলি যে 3 দিন হবে ফর্ম কালেকশন এবং হচ্ছে সেইগুলো প্রসেসিংয়ের জন্য ফেলে দেওয়া। যারা আজকে আসতে পারেনি কোনো কারণে তাদের কি ব্যবস্থা হবে? যারা আসতে পারেনি তাদের জন্য অনলাইন পরিষেবা রয়েছে, আর পঞ্চায়েতগুলো থেকে তারা পঞ্চায়েতের স্টাফেরা আছেন, তাদের মাধ্যমে তারা ফর্ম পেতে পারেন। আমরা প্রতিটা পঞ্চায়েতেও ফর্ম দিয়ে রেখেছি। আজকে এই অনুষ্ঠান উপলক্ষে কারা মূলত অতিথিরা এসেছিলেন? এই অনুষ্ঠান উপলক্ষে মূলত এসেছিলেন হচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় শ্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়, মাননীয় বিধায়ক হরিণঘাটা বিধানসভা ক্ষেত্রের অসীম কুমার সরকার মহাশয়, মহকুমা শাসক শ্রী প্রীতম সাহা মহাশয়, উপস্থিত ছিলেন এডিএ সাহেব আমাদের সৌভিক রায়চৌধুরী মহাশয়, বিএমওইচ সাহেব চন্দ্রদীপ সাহা, ডক্টর চন্দ্রদীপ সাহা, বিএলআরও সাহেব ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত, এছাড়া আরও বিশিষ্ট অতিথিবর্গ ছিলেন এবং অন্যান্য সরকারি যে আধিকারিক তারাও ছিলেন উপস্থিত। আজকে যে ফর্মটা আজকে কি জমা দিতে পরবর্তী সময় জমা দেয়? 3 দিনের মধ্যে দিতে পারেন জমা, না হলে হচ্ছে আমাদের বিডিও অফিস আছে, পঞ্চায়েত অফিস আছে, সেখানেও জমা দিতে পারেন। আজকে ফর্ম তুলে নিয়ে যেতে হ্যাঁ, ফর্ম তুলে নিতে হবে এবং চেষ্টা করতে হবে 15, 16, 17-র মধ্যে আপনার জমা দেওয়ার। ধন্যবাদ। এই জনকল্যাণ প্রকল্পটা কি বলবেন এটাকে? 3 দিনের জনকল্যাণ শিবির 15, 16, 17 জুন, যেখানে কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের 55টি প্রকল্প এবং 29টি ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে এই যে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এক ছাতার তলায় সমস্ত সরকারি পরিষেবা পাওয়ার সুযোগ, নথিভুক্তকরণ করবার সুযোগ, একটি অনন্য বিষয়। তার কারণ বিগত সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলোকে ছুঁয়ে গেছে, অথবা সেক্ষেত্রে বহু প্রকল্প থমকে থেমেছিল। সারা ভারতবর্ষে চলছে, পশ্চিমবঙ্গ নামক একটি রাজ্যে থমকে থেমেছিল। আমরা কিন্তু
কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প তার সঙ্গে রাজ্য সরকারের যে এক্সিস্টিং প্রকল্প কোনোটাই বাদ দিই, সবগুলোরই সুযোগ সুবিধা যাতে মানুষের কাছে পৌঁছায়, এক ছাতার তলায় আমরা এই শিবিরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। একটি কল্যাণকামী রাষ্ট্রের যে কাজ, রাষ্ট্র তার নিজস্ব সামর্থ্যে মানুষের জন্য যে যে সংস্থান করতে পারে তার সর্ববিধ সুযোগ যাতে দেশবাসী, রাজ্যবাসী গ্রহণ করতে পারেন এবং তার দ্বারা যাতে উপকৃত হন এবং তারা যাতে তৃষ্ণার্ত না থাকেন, তারা যাতে সমস্ত প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারেন, সেজন্যই এই শিবির। এই শিবির কেবলমাত্র এই 3 দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়, তার পরবর্তী কালেও এই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা সকল মানুষের কাছে পৌঁছে যাবে। এটা একদিনের কাজ নয়, 3 দিনের মাধ্যমে একটি উৎসবের মেজাজে শুরু হলো, কিন্তু আগামী দিনগুলোতেও কিন্তু এই প্রকল্পগুলোর সুযোগ সম্প্রসারিত হবে। একজন ব্যক্তিও, একজন রাজ্যবাসীর কাছেও তা অধরা থাকবে না। আপনি তো বললেন সবথেকে কোন দপ্তরটা ঘি বেশি দেখবেন? জব কার্ডে দেখলাম যথেষ্ট লাইন আছে এবং আমরা অন্নপূর্ণা যে যোজনা সেখানেও মানুষের আগ্রহ আছে। সার্বিকভাবে আমরা দেখছি যে সমস্ত প্রকল্পগুলো মানে লোকবান্ধব হয়েছে, জনগণের দ্বারা আদৃত হয়েছে, সেই সমস্ত প্রকল্পগুলোর সহায়তা পাবার জন্য মানুষ এখানে সারিতে দাঁড়িয়েছেন এবং আমি খবর নিয়েছি সকাল 9টা থেকেই তারা